আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি পুরো ভিডিওটাই ধৈর্য সহকারে দেখবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিবেন। আমি এখন মালদ্বীপ আইল্যান্ডের ভিতরে আছি। দেখেন নারকেল গাছ এইভাবেই থাকে আইল্যান্ডের, পুরাই আইল্যান্ডে নারকেল গাছই বেশি থাকে। মালদ্বীপের বেশি অংশই নারকেল গাছ আইল্যান্ডে। কিছু কিছু আইল্যান্ডে আম গাছ কি অন্যান্য ফলও আছে, কিন্তু এই আইল্যান্ডে খালি নারকেল গাছে বেশি। তো আমি কথা বলবো অনেক ভাই এই অন্য অন্য দেশে 2 বছর 1 বছর ছিল তা আমিল্লা মানে ভিসা ছাড়া, তারা পুলিশে ধরছে কি তারা ধরা দিয়ে বাংলাদেশে এসেছে। অনেক ভাই এই জিজ্ঞেস করে, ভাই আমার তো ফিঙ্গার খাইছি, 5 বছরের নামে ফাইন দিয়ে দিছে, আমি সৌদি যাইতে পারব না, সৌদি কাজ করতাম। তো অনেক ভাই জিজ্ঞেস করে যে ভাই আমি কাতার আসছিলাম, ফিঙ্গার খাইছি, আমিল্লা আসছিলাম, কি অবৈধ ভিসা ছিল না, তো পুলিশে ধরে পাঠিয়ে দিচ্ছে। তাদের জন্য এই ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা। তো ভাই সৌদি থাকেন, বাহারাম দেন, কুয়েত, ওমান, যে দেশেই থেকে ফিঙ্গার খেয়ে আসেন, আশা করি মালদ্বীপ আসলে তাদের কোনো সমস্যা হবে না। মালদ্বীপ আসতে পারবেন, মালদ্বীপ আসলে কোনো অসুবিধা হবে না। তো আজকে কথা বলতেছি আমি যে অনেক ভাই জিজ্ঞেস করে যে ভাই আমি তো মালদ্বীপ ছিলাম, মালদ্বীপ কাজ করতাম অবৈধভাবে, কাগজপাতি ছিল না, তো এখন আমার পুলিশে ধরে পাঠিয়ে দিছে কি আমি নিজেই ধরা দিয়ে আইসি, আসার সময় ফিঙ্গার রেখে দিছে, 5 বছরের নামে চাইতে পারলাম না। তো এখন কি বুদ্ধি, আমি মালদ্বীপ যেতে চাই। তো মালদ্বীপ আসতে পারবেন। মালদ্বীপ যারা থেকে গেছেন তারা যদি ফিঙ্গার এয়ারপোর্টে রেখে দেয় কি, তো তাদের জন্য ইমিগ্রেশনে লোক থাকলে কি ইমিগ্রেশনে কিন্তু করা যায়, আপনার 5 বছর থাক আর 2 বছর থাক আর 1 বছর থাক, তাদের জন্য কি অন্য দেশেরও ফিঙ্গারে করা যায়। টাকা দিলে কিছু কি লোক থাকলে ফ্রিতেও করা যায়। আপনার ফিঙ্গার আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে যদি কম্পিউটারে চাপ দিতে দেখা যাবে যে আপনি ফিঙ্গারে মালদ্বীপ আছে কি নাই, তো আপনি জানতে পারবেন আপনার লোকের দ্বারায়। আর অন্য দেশে যারা ফিঙ্গার খেয়ে আইছেন তাদের জন্য তো আমি আশা করি মালদ্বীপ কোনো সমস্যা হবে না, তারা আসতে পারবেন মালদ্বীপ। অনেকে জিজ্ঞেস করে ভাই আমি এখন অন্য দেশে যাইতে পারতেছি না, মালদ্বীপ যাব, তো এক দেশে গেছিলাম, ওই দেশে তো ফিঙ্গার খাইছি, এখন মালদ্বীপ গেলে কি কিছু হবে কিনা। না ভাই, কিছু হবে না, মালদ্বীপ আসবেন, আসলে কোনো সমস্যা হবে না। তারপরেও আপনি যে দালালের কাছে পাসপোর্টটা দিবেন, সেই দালালটা একবার বলবেন যে ভাই আমি অন্য দেশে তো কাতার আসছিলাম, কি দুবাই আসছিলাম, সৌদি আসছিলাম, তো অবৈধভাবে কাজ করতাম, কি আমিল্লাভাবে যে ভাষায় বোঝে যে আমি ফিঙ্গার খাইছি, এখন মালদ্বীপ গেলে কি সমস্যা হবে কিনা। আপনার পাসপোর্ট দিয়ে সার্চ দিলে আপনার মালদ্বীপ এয়ারপোর্টে যদি ইমিগ্রেশনে আপনার ফিঙ্গার থাকে, তো সে ইচ্ছে করলে সব কিছু করতে পারবে। 2-1 হাজার টাকা লাগে হয়তো বাংলাদেশের, কি দালাল যদি পাওয়ার থাকে, কি দালালের যদি মালদ্বীপ লোক থাকে, তো আমি জানি ইমিগ্রেশনে থাকলে তো ফ্রিতেও হতে পারে, ওটা হলো দালালের ব্যাপার, কিন্তু আপনি আসতে পারবেন। আমি জানি অন্য দেশে যদি আপনি থেকে থাকেন, ফিঙ্গার খেয়ে থাকেন, আমি জানি মালদ্বীপ আসলে ওটা কোনো সমস্যা হবে না, তো নিশ্চিন্তায় আসতে পারবেন। আর মালদ্বীপ আসলে কিন্তু কাজের কোনো অসুবিধা হবে না, কাজ নিশ্চিন্তায় করতে পারবেন। মালদ্বীপ তেমন সৌদি, কাতার, দুবাইয়ের মতো গরমও না, মালদ্বীপ এক ঋতুর দেশ, বেশিরভাগই দেখা যায় ঠান্ডা থাকে, গরম থাকে না বেশি। তো গরম থাকলেও মিডিয়াম গরম। বাংলাদেশের যে গরমটা ওই সিস্টেম, তার মধ্যেও মনে করেন যে মালদ্বীপ সাগর এলাকার দেশ, 4 সাইড দিয়ে সাগর, মাঝখান দিয়ে ছোটো মোটো দ্বীপ ওঠে, কি ডেজার্ট দিয়ে মাটি কাটে, যেখান দিয়ে পানি কম। তো সেই জন্যে আমি মনে করি মালদ্বীপ তেমন একটা গরম না,
যে কোনো লোকই মালদ্বীপ এসে কাজ করতে পারবে, কি আসলে কোনো সমস্যা হবে না। আজকে কথা বললাম যে যারা ফিঙ্গার খেয়ে গেছে মালদ্বীপ থেকে কি অন্য দেশে থেকে, অনেক ভাই আছে বাংলাদেশে যে ফিঙ্গার খাইছি আমি মালদ্বীপ যেতে চাই, অন্য দেশে সমস্যা হয়েছে, তো তাদের জন্য মালদ্বীপ আসলে কিন্তু অসুবিধা হবে না। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন, দেখে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে যাবেন। আজকে আমি কাজের বিষয়ে কথা বললাম না, এই কাগজপত্র যারা ফিঙ্গার খাইছে তাদের বিষয়ে কথা বললাম। আমি আবারও বলে দেই যে অন্য দেশে যারা ফিঙ্গার খাইছে 2 বছর 5 বছর কি 10 বছর, তাদের জন্য মালদ্বীপ আসলে কোনো অসুবিধাই হবে না। তারপরেও একটু দালালরে বলে জমা দেবেন, যাতে দালাল পরবর্তীতে না বলতে পারে যে তুমি অন্য দেশে ধরা খাইছিলে কি ফিঙ্গার রেখে দিছে, একটু তো আমাকে জানাতে পারতাম। সেই জন্য আমি বলি যে দালালে তারপরে একটু জানাবেন। আর মালদ্বীপ যারা ফিঙ্গার খেয়ে গেছেন তাদের জন্য সুখবর, ইমিগ্রেশনে ওটা চেঞ্জ করা যায়। তো আপনারা আলাপ সালাপ করে ফেরা যদি মালদ্বীপ আসতে চান আসতে পারবেন। আর যারা মালদ্বীপ আসলেন অবশ্যই জানেন যে মালদ্বীপ পরিস্থিতি কেমন, কি মালদ্বীপ দেশটা কেমন, কাজকামে কেমন। আর অন্য 2-4-5 বছর থেকে এখন কিন্তু মালদ্বীপ অবস্থা ভালো, কি বেতনও ভালো। তো ভালো লাগলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।